আমার মায়ার নবীর জন্য আমার আল্লাহ বড় পাগল। কেমন মায়ার নবী পেয়েছেন রে উম্মত। আমার মায়ার নবী যখন রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তার দুই পার্শ্বের গাছ নত হইয়া আমার নবীর সালাম জানাইতেন। কেমন মায়ার নবী আমার। আমার মায়ার নবী যখন রাস্তা দিয়ে যাইতেন, মেঘের খণ্ড আমার নবীর ছায়া দিতেন। সূর্যের তাপ সূর্যের গরম আমার নবীর শরীরে লাগতে দিতেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবীজির গাম মুবারক আমরা বোতলের ভিতরে আটকায় রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী পেয়েছো উম্মত, কেমন মায়ার নবী পেয়েছেন। ওই নবীর মোহাব্বত অন্তরের মধ্যে জমা করিয়া নেন। আমার মায়ের নবীর জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত বড় পাগল। আমার নবীর জন্য গর্তের সাপ বড় পাগল। কেমন মায়ার নবী পেয়েছো রে উম্মত। আমার মায়ার নবী যখন রাতের বেলা বিছানার মধ্যে ঘুমাইতে যাইতেন, আমার মায়ার নবীকে ফেরেশতারা চতুর্দিকে পাহারা দিতেন। ওই নবীর জন্য পাগল হইয়া আপনি কেন কেন পাগল হইতে পারবেন না? ওই নবীর জন্য যদি আপনি পাগল হইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে এত বড় একজন দামি বানায় দিবে। দুনিয়াতেও বান্দা কোনো চিন্তা নাই, কবরের মধ্যেও কোনো চিন্তা থাকবে না, হাসরের ময়দানেও বান্দার কোনো পেরেশানি থাকবে না। কেমন মায়ার নবী আমার। ওরে আমার মায়ার নবীর জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত বড় পাগল। গর্তের পিপিলিকা আমার আল্লাহর কাছে আরজি পেশ করে, আল্লাহ তুমি আমার মদিনায় নিয়ে যাও, মক্কা দেখায় দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও আরবের কবুতর যাও, জলদি করে যাও। অমুক গর্তের পিপিলিকা আমার মদিনার রওজার জন্য বড় পাগল, বাইতুল্লাহর ঘরের জন্য বড় পাগল, মনটা বড় ছটপট করে। ও আরবের কবুতর ওই গর্তের ওই পিপিলিকারে পায়ের মধ্যে নিয়া মদিনা দেখাইয়া দেয়। বাইতুল্লাহর ঘর গুলো ঘুরায়া ঘুরায়া দেখায়, আর পিপিলিকা মনে মনে কান্না করে। গর্তের পিপিলিকা যদি আমার নবীর জন্য পাগল থাকতে পারে, গর্তের সাপ যদি আমার নবীর জন্য পাগল থাকতে পারে, ওই নবীর জন্য যদি অন্য অন্য নবীরা পর্যন্ত যদি পাগল থাকতে পারে, ওই নবীর উম্মত আপনি হয়েছেন, আমি হয়েছি, কেন আমার নবীর জন্য আপনি পাগল থাকতে পারবেন না? মনে মনে আপনি আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, রে মালিক, জীবনের মরণের আগ পর্যন্ত আমার একবার হলেও তুমি আমার মদিনায় নিয়ে যাইও, তুমি আমার বাইতুল্লাহর কিনারায় নিয়ে যাইও রে আল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়।
মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাই কো আমার তরি, পাখি নাই কো উড়ে যাব ডানাতে ভর করে। আমার আশায় আছে স্বপ্নে নবী, আমার আশায় আছে স্বপ্নে নবী, কেমনে যাব মদিনাতে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহর কাছে মন খুলে তওবা করিয়া আমার আল্লাহর ডাক দিয়া বলেন, রে আল্লাহ, তুমি আমার একবার মরণের আগ পর্যন্ত হলেও মদিনাতে নিয়ে যাইও। আমি নবীজির রওজার কিনারায় দাঁড়াইয়া আমার নবীরে আমি সালাম জানাবো। কে কে মদিনায় যাইতে চান দুইটা হাত আমার আল্লাহর দেখায়া দেন। আল্লাহ আমাদের হাতগুলো আপনি কবুল করিয়া নেন। সকলে পড়েন আমিন। সকলেই মদিনায় যাইতে মনে চাই কি চাই না? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মনের আশা পূরণ করুক। সকলে পড়েন আমিন। এই জন্য সকলে মনে মনে বেশি বেশি দরুদ পড়বেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমারে মদিনায় নিয়ে যাইও, মদিনায় নিয়ে যাইও। আর যদি আমারে মদিনায় না নিয়ে যাও, ঘুমের বিছানার মধ্যেও নবীজির স্বপ্নে তুমি দেখায় দিও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মনের আশা যেন পূরণ করিয়া নেয়। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাদের দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। আমি আল্লাহ বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিব। আর দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার পরে যদি বান্দা তুমি নেক আমল না করো, দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার পরে তুমি যদি নামাজ না পড়ো, দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার পরে তুমি যদি হালাল না খাও, দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার পরে তুমি যদি মিথ্যা বলো, জিনা করো, মা বাবার সাথে যদি বেয়াদবি করো, আমি আল্লাহ বিনিময়ে তোমাদের জন্য জাহান্নাম ব্যবস্থা করিয়া রাখলাম। আর দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে বান্দা যদি নেক আমল করে, বান্দা যদি নামাজ পড়ে, বান্দা যদি হালাল পথে চলে, বান্দা যদি সুদ না খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এত সুন্দর একটা জান্নাত বানায় রাখলেন। কেমন জান্নাত? যেই জান্নাতের মধ্যে মানুষের কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। দুনিয়ার প্রত্যেকটা মানুষের চিন্তা আছে, টেনশন আছে। দুনিয়ার প্রত্যেকটা মানুষ চিন্তা নিয়ে বসে আছে। আর যারা জান্নাতের মধ্যে যাইবে, আমল করতে হবে। ওই জান্নাতের বান্দাদেরকে আমার আল্লাহ একটা না দুইটা না 70টা করে হুর দিয়া দিবে। ওই জান্নাতের মধ্যে যদি যেতে চান, অবশ্যই বান্দার নেক আমল করতে হবে, অবশ্যই বান্দার নামাজ পড়তে হবে। আর দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে বান্দা যদি নামাজ না পড়ে, বান্দা যদি গুনাহ করে, বান্দার জন্যে আমার আল্লাহ তাআলা জাহান্নাম ব্যবস্থা করিয়া রাখছে। জাহান্নামটা কেমন হবে? ওরে দুনিয়ার আগুনের চাইতেও হাজার হাজার তাপের মাত্রা হবে জাহান্নামের আগুন।
বুঝুন। মদিনার নবী বলে জাহান্নাম থেকে জাহান্নামওয়ালারা 500 মাইল দূরে থাকবে। ওই 500 মাইল দূরে থেকে জাহান্নামের আগুনের তাপে জাহান্নামের চামড়াগুলো খসে 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 পড়ে যাবে। জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। ওরে বাবা, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না, দুনিয়ার পাগল হইয়া কোনো লাভ নাই। আমার সামনে কত যুবক চলে গেল, আমার মা চলে গেল, আমার বাবা চলে গেল। ওরে আজরাইল আইসা যদি আমার জীবনটা নিয়ে যায়, আগামীকাল আমাদের কবরের হালাত কেমন হবে? যদি গুনাহ নিয়া কবরের মধ্যে যায়, কবর দুই পাশ থেকে এমন জুড়ে জুড়ে চাপ দিবে, ওই কবরের ভিতরে একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ এসে পড়ে যাবে। এমন কঠিন হালাত হয়ে যাবে, কবর থেকে জাহান্নাম পর্যন্ত রাস্তা করে দেওয়া হবে। জাহান্নাম পর্যন্ত রাস্তা করিয়া জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওই অন্ধকার কবরের মধ্যে জাহান্নামের আগুন বান্দা আপনি সহ্য করতে পারবেন না। আর যদি বান্দা দুনিয়ার জমিন থেকে নেক আমল করিয়া কবরের মধ্যে যাইতে পারেন, কবরের ভিতরে আমার আল্লাহ আপনাকে জান্নাতের বাগান বানায় দিবে। এই জন্য আমরা নেক আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার মতো তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। বেশি বেশি মা বাবার খেদমত করবেন। সেদিন মাহফিলে গেলাম, মাহফিলের সভাপতি সাহেব আমার হাত ধরিয়া কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম কেন কান্না করেন? আমার ডাক দিয়া বলে হুজুর একটু মা বাবার সম্পর্কে বয়ান করবেন। সেখানে মা বাবার সম্পর্কে বয়ান করলাম। তাকাইয়া দেখি অনেক যুবকেরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। ওরে আল্লাহর বান্দা, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা জানে মা বাবা না থাকার কত পরিমাণ কষ্ট। যুবক চোখের পানি ফালাইয়া কান্না করিয়া বলে হুজুর আজ আমি বড় এতিম। গত বছরে মা বাবার সাথে ঈদের নামাজ পড়েছি। আজ ঈদের ছুটি পাইয়া ঢাকা থেকে যখন আমি বাড়িতে আসলাম, বাড়ির মধ্যে আসার পরে আমি তাকায় দেখি আমার মায়ের ঘর পড়ে আছে, আমার বাবার ঘর পড়ে আছে, জমিন পড়ে আছে, কিন্তু আমার মা নাই, আমার বাবা নাই। আজ যদি আমার মা থাকতো, আজ যদি আমার বাবা থাকতো, কতই না খুশি হইতো। এই ময়দানে কত আল্লাহর বান্দা বসিয়া আছো, অনেকের মা নাই, অনেকের বাবা নাই রে সন্তান। ওরে নিষ্ঠুর সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবা বাসবাগানে অন্ধকার কবরের মধ্যে একা একা শুয়ে আছে। ওই মা বাবা তোমার জন্য দোয়ার অপেক্ষায় আছে, আর মনে মনে বলতাছে আমার সন্তানেরা কখন চোখের পানি ফালাইয়া আমাদের জন্য দোয়া করবে। ওই মা বাবার জন্য চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর কাছে দোয়া করিও। ওরে যেই মা বাবা জীবন ভর আপনার জন্য আমার জন্য এত পরিমাণ কষ্ট করলো, নিজে না খাইয়া সন্তানের খাওয়াইলেন। মা বাবা নতুন নতুন কাপড় গুলো না পরিয়া সন্তানের পরাইছে। কত মা ঠিক মতে ঘুমাইতে পারেন নাই, কত বাবা ঠিক মতে ঘুমাইতে পারেন নাই সন্তানের মায়ার জন্যে। ওই মা বাবা জীবন ভর মানুষের বাড়িতে কাজ করিয়া আপনারে বড় বানাইলেন,
আজ আপনি বাড়ি গাড়ির মালিক হয়ে গেলেন, চাকরি করেন, ব্যবসা করেন, আজ আপনার ঘরের মধ্যে মাছ গোস্ত ফ্রিজের অভাব নাই, ওই ফ্রিজের ভিতরে ফলের অভাব নাই, মাছের অভাব নাই। কিন্তু একটা সময় গিয়েছে মা বাবার মনে চাইতো নতুন নতুন বড় মাছ খাইবে, কিন্তু টাকা নাই, কিনতে পারে নাই। মায়ের মাঝে মাঝে মনে চাইতো ফল খাইবে, নতুন কাপড় পরবে, কিন্তু টাকা নাই, কিনতে পারে নাই, নতুন কাপড় পরতে পারে নাই। আজ আপনার টাকা আছে, সব আছে, কিন্তু থাকলে কি হবে? ওই মা বাবারে তো আপনি খেদমত করতে পারলেন না, ওই মা বাবারে তো আপনি খাওয়াইতে পারলেন না, ওই মা বাবারে তো নতুন নতুন কাপড় দিতে পারলেন না। এখন কি করবেন? এখন দুইটা চোখের পানি ফালাইয়া আমার আল্লাহর ডাক দিয়া বলেন, মালিক, ওই মা বাবারে আমি অন্ধকার কবরের মধ্যে রাইখা আমি কেমনে আরামে মাছ খাইব, কেমনে গোস্ত খাইব? ও আল্লাহ, আমার মা বাবার জন্য আমি কিছুই করতে পারি নাই রে আল্লাহ। তুমি কবরের ভিতরে জান্নাতের বিছানাটা বিছাইয়া দিও, কবরের ভিতরে তুমি জান্নাতের ফল খাওয়াইও রে বাবা। আমার আল্লাহর কাছে ওই মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন, কারণ মা বাবা যেদিন যার আছে, যেদিন থাকবো না, ওদিন বুঝবেন মা বাবা না থাকার কত পরিমাণ আপনার কষ্ট। যার মা নাই, যার বাবা নাই, তাকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। যদি জিজ্ঞাসা করেন আপনার কি হালাত, ওই এতিম সন্তান নীরবে চোখের পানি ফালাইয়া কান্না করবে। ওই এতিম সন্তানের সামনে যখন অন্য সন্তান বাবা বলিয়া ডাক দেয়, ওই এতিম সন্তান মনে মনে আফসোস করে আর কান্না করে, আহারে আমার বাবা যদি থাকতো, আমিও আমার বাবারে ডাকতাম। আমার মা যদি থাকতো, আমার মাকেও আমি মা বলে ডাকতাম। এই জন্য মা বাবাকে খেদমত করার মতো আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। যাদের মা বাবা নাই, ওই মা বাবার জন্য বেশি বেশি দোয়া করার মতো তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। এবং বেশি বেশি নেক আমল করার মতো তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। যতটুকু আলোচনা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে উভয়কে আমল করার মতো তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।